আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পরোটার রেসিপি। তো আজকের রেসিপি শুধুমাত্র নতুনদের জন্য, যারা পরোটা একদমই বানাতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি। তো এই রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনারা রেজাল্ট ভালো পাবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে এই রেসিপিটি দেখা যাক। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই পরোটার জন্য এখানে 1 কেজির মতো আটা নিয়েছি। আপনারা ময়দা দিয়ে করতে পারেন, তো আমি আটা দিয়ে করছি। তারপরে 1 চা চামচ লবণ দিচ্ছি, 1 চা চামচ চিনি দিলাম। এবার ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পরে আমি ফুটন্ত পানি দিয়ে দিলাম। অল্প অল্প পানি দিয়ে এই ডোটি করব। তো কিছুক্ষণ মাখার পরে আমি এখানে 1/2 কাপ সরিষার তেল নিচ্ছি। তো আপনারা রান্নার রেগুলার তেল নিতে পারেন। আমি এখানে 1/2 কাপ নিয়েছি, যতটুক আমার লাগে ততটুক আমি দিব। তো এরপরে আবারও ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি আবারও ডোর উপরে তেল দিয়ে দিলাম। দিয়ে এই ডোটি আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন আমার ডোটি অনেক সফট হয়েছে। তো আমি আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে লেচি করে নিচ্ছি। লেচিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। পরোটা কত ছোট করবেন বড় করবেন সেটা আপনাদের হাতে। তো আমি একটা লেচি বেলে নিচ্ছি। তো আমি রুটি করে নিচ্ছি। দেখুন আমি রুটি করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো রুটি করে নিব। তারপর আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে 3 চা চামচ আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 6 টোটাল 8 চা চামচ তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এবং সাইডে রেখে দিলাম। এবার একটা রুটি নিয়েছি, রুটির উপরে সেই তেলের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে ছড়িয়ে দিয়েছি এবং ভাঁজ করে দিচ্ছি। এবং অপর সাইডটাও ভাঁজ করে দিলাম। দেওয়ার পর একটু চাপ দিয়ে দিয়ে সমান করে নিব। আমি আরো একটি পরোটার ভাঁজ দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে রুটির উপরে তেল দিয়েছি, তার উপরে আটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা এই প্রসেসে করতে পারেন, আবার আগের যেটা দেখাইলাম সেটাও করতে পারেন। তো আমি দুটা প্রসেস দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরোটার ভাঁজ দিয়ে নেবেন। তো আমি চেপে চেপে সমান করে নিলাম, নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সবগুলো পরোটা এই তেলের যে ব্যাটার করেছি সেই ব্যাটার দিয়েই করব। তো ভিউয়ার্স, আমার সবগুলো রুটি পরোটার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটা বানিয়ে নিব। তো ভিউয়ার্স, আমি দেখুন এভাবে পরোটা বানিয়ে নিয়েছি, পরোটা বেলে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে বেলে নেবেন। আপনারা যদি পাতলা খেতে চান পাতলা করে বেলে নেবেন। তো আমি চুলায় ফ্রাইং প্যান দিয়েছি, ফ্রাইং প্যান গরম হয়ে গেছে।
আমি একটা পরোটা দিয়ে দিলাম, এক পাশটা হয়ে গেছে, তারপরে উল্টিয়ে দিলাম, অপর পাশটাও উল্টিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ পরোটা ফুলে উঠতেছে। এবার আমি তেল দিয়ে দিব 1 টেবিল চামচ। আমি কিন্তু ফোলার পরে তেল দিয়েছি। আর চুলার হিটটা মিডিয়াম হিটে আছে। তো আমার একটা পরোটা হয়ে গেছে, আমি প্লেটে রেখে দিচ্ছি। আর একটা পরোটা দিয়ে দিলাম। দেখুন আমার সবগুলো পরোটা এভাবে বালিশের মতো ফুলে উঠেছে। দেখুন, তো আমি কিন্তু ফোলার পরে তেল দিচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। ফোলার পরে তেল দিলে আপনাদের পরোটা অনেক লেয়ার লেয়ার হবে। তো ভিউয়ার্স আমার আরেকটা পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানটা মুছে নিব, কারণ আটা লেগে গেছে, সেই আটা পুড়ে গেছে, মুছে নিলে ভালো হয়। তো আমি আরেকটা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। তো আমি কিছু পরোটা ভেজে নিব, আর সবগুলো আমি ছেঁকে নিব, ছেঁকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমার 1 কেজি আটার পরোটা 17-18টা হয়েছে। আমি সবগুলোই ভাজবো না। তো ভিউয়ার্স দেখুন মাশাআল্লাহ সবগুলো পরোটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি পরোটা ডিপ ফ্রিজে রাখবো, সেগুলো ছেঁকে নিচ্ছি। হালকা ছেঁকে নিতে হবে, কাঁচা ভাবটা চলে গেলে উঠাতে হবে। দেখুন কালারটা যখনই চেঞ্জ হবে তখনই উঠিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স হয়ে গেল আমার পরোটা। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিউয়ার্স একটা পরোটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব যে কেমন হয়েছে। তো আমি একটা পরোটা নিচ্ছি, দেখুন মাশাআল্লাহ অনেক মচমচে হয়েছে। যে কেউ এই পরোটা খেতে পছন্দ করবে। তো আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে এই পরোটার রেসিপি। তো আপনারা গেস্ট আসলে এই রেসিপি ফলো করলে দেখবেন ওরাও পছন্দ করবে। দেখুন একদম লেয়ার লেয়ার হয়েছে। এই পরোটা গরুর মাংস এবং রোস্ট এবং চিকেন দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো ভিউয়ার্স আমার রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। এরপর দেখিয়ে দিচ্ছি আমি যে পরোটাগুলো ডিপ ফ্রিজে রাখবো সেগুলো। দেখুন আমি হালকা সেক দিয়ে রেখেছি, বাতাসে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই পরোটাগুলো ফ্রোজেন করে রাখবো। তো আমার 1 কেজি আটায় 17-18টা পরোটা হয়েছে। আমি তার ভিতরে কয়েকটা ভেজেছি আর কয়েকটা এইভাবে আমি ফ্রোজেন করে রাখবো, পরে ভাজবো। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।